হে এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সকালবেলায় বাবির টিফিন রেডি করতে রান্নাঘরে চলে এসেছি। তো আজকে বাবির বায়না যে আলু পরোটা করে দিতে হবে, তো সেজন্য দেখো দুটো লেচি কেটে নিয়েছি আর এখানে আলুটা সেদ্ধ করে নিয়েছি। সব আলুটা আমি একসাথে করব না, এখন অল্প একটু আলু শুধুমাত্র মেখে বাবিকে করে দেব দুটো পরোটা। তো এই জন্য একটা করা হয়ে গেছে আর একটা ভাজছিলাম। পরোটা করতে করতে ওদিকে বাবিকেও আমি রেডি করিয়ে দিয়েছি। তো এখন নিয়ে যাচ্ছি ভাত আর একটু ঘি, এই সামান্য ভাতটুকুই ও খাবে না। তো বাবির আজকে বায়না ছিল, মা তোমাকে আজকে স্কুলে যেতেই হবে। কালকের থেকেই বায়না করেছিল, কালকে একটু প্রবলেম ছিল বলে যেতে পারিনি। তো আজকে দেখো যাচ্ছি। আজকের ওয়েদারটাও কিন্তু ভীষণ ভালো আছে। তো দেখো বাড়িতে চলে এসেছি, এসে আবার রান্নাঘরে চলে এসেছি। এখন বানাচ্ছি আবার আলু পরোটা। তো পুর তো তখন বাবির জন্য অল্প করেছিলাম, তো পুরটা অল্প একটুকুই আছে এই দেখো। তারপরে আবার আলু মাখছি, হাতে দেখো আলু। তো আবার মাখছি যে বনিকে করে দেব। আর আমি হচ্ছে টক দই আছে, টক দই দিয়ে মুড়ি দিয়ে কলা দিয়ে ওগুলো দিয়ে খাবো। তো বনিকে করে দিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। আজকে আমার ঘরের অবস্থা দেখো। নতুন একটা এসি লাগালো, আগের এসিটা সেরকম হাওয়া হতো না বলে। তো দেখো ঘরের অবস্থা, সারাদিন ধরে কাজ চললো, সেই সকাল থেকে শুরু হয়েছে, জানি না কখন এই কাজটা ঠিক হবে। এখন আমি বসে গেছি এই দেখো ড্রাগন ফলটা কাটার জন্য। তো বাবি স্কুল থেকে এসে ভাত খেয়ে নিল, তো তারপরে ও এখন ফল খাবে। তো এটা এখন কাটছি, কেটে তারপরে বাবিকে দেব। ভালো করে কাটবে। এই দেখো, দেখেছো? তুমি বাটি করে কাটো, বাটির মতন কাটো। বাটির মতো কাটবো? হ্যাঁ। সেটা আবার কিভাবে? আরে এই যে এরকম বাটি, গোল 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 গোল। হ্যাঁ বাটি। ওকে, ওই এটা তো বাটি, এই তো বাটি। হ্যাঁ হ্যাঁ। এভাবে খেতে পারবি না? খেতে পারবি এরকম বড় করে? হ্যাঁ। এভাবে কেটে দিই তাহলে। চকলা খাওয়া যায় না তো? এই যে এভাবে খা। চকলা ওটা কাটবো। তাড়াতাড়ি কাটো। দেখ, এভাবে খাবি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ভালো করে কাটতে হয় তো। বাবা হাত স্লিপ হয়ে যাচ্ছে, কেটে দে বাকি যাবে পরে আবার। সকাল থেকে তো এসির কাজ চলছিল, এখনও শেষ হয়নি, তাই গেস্ট রুমে এসে বাবিকে পড়তে বসিয়েছি আর এখানেও মোমো খাচ্ছে। আর গেস্ট রুমের অবস্থা একদম জঘন্যতর হয়ে আছে। তো আজকের ভিডিওটা এইটুকুই।